আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করবে নৌবাহিনী। এই কথা বলেন নৌবাহিনীর প্রধান এম নাজমুল হাসান। এ বিষয়ে থাকছে সোহেদ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সোমবার পটুয়াখালীর কলাপাড়ায় বনৌজা শেরি বাংলা প্যারেড গ্রাউন্ডে 417 জন নবীন নাবিকের দীর্ঘ 22 সপ্তাহ সামরিক প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় সুসজ্জিত পতাকাবাহী দল বাংলাদেশের জাতীয় পতাকা সহ 6টি পতাকা নিয়ে প্যারেড প্রদক্ষিণ করেন। এতে নবীন নাবিকরা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করেন। পরে পেশাগত ও সকল বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করায় সেরা চৌকস নাবিক হিসেবে রিজন মোল্লা নৌপ্রধান পদক দ্বিতীয় স্থান অধিকার করায় মোহাম্মদ মারুফ হাসান মুন্না কমখুল পদক এবং তৃতীয় স্থান অধিকার করায় মোহাম্মদ হাসান আলী শেরে বাংলা পদক অর্জন করেন এবং তাদের হাতে নৌপ্রধান ক্রেস্ট তুলে দেন। এ সময় নৌবাহিনীর সদর দপ্তরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এ সময় সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখা, জনগণের জানমাল এবং নিরাপত্তা সহ বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য আসন্ন জাতীয় নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে বলে নৌবাহিনী প্রধান আশ্বস্ত করেন। বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারি 2026-এ জাতীয় নির্বাচনের ঘোষণা প্রদান করেছেন। এই নির্বাচনে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে এই মর্মে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য এই জাতীয় নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের উপর সরকার ন্যস্ত করেছে এবং অতি অল্প সময়ের মধ্যে কন্টেইনার হ্যান্ডলিং এর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে গতিশীলতা এসেছে আমাদের সামগ্রিক অর্থনীতিতে। নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানব সম্পদ উন্নয়ন ও সেবামূলক কাজেও উৎকর্ষতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের বিস্তৃত সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব ও সমুদ্র সম্পদ রক্ষায় শুধুমাত্র দুটি টহল জাহাজ পদ্মা ও পলাশ নিয়ে যে নৌবাহিনীর যাত্রা শুরু হয়েছিল, আজ তা একটি গর্বিত ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। আমাদের নৌবাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং সাবমেরিন। আর এই কারণেই আমরা একটি প্রফেশনাল ও দক্ষ নৌবাহিনী হিসাবে বিশ্বের বুকে আমাদের পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছি। সম্মানিত অতিথিবৃন্দ, ইতিহাস পর্যালোচনায় দেখা যায় পৃথিবীর যে সকল দেশ সমুদ্র সম্পদ ব্যবহার করে উন্নতির চেষ্টা করেছে তুলনামূলকভাবে দ্রুত গতিতে, তারা তাদের অর্থনৈতিক অগ্রগতি সাধন করতে সক্ষম হয়েছে। আমাদের জনবহুল এই দেশের সার্বিক উন্নয়নে তাই সঙ্গত কারণেই ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির ভূমিকা অপরিসীম। স্বাধীনতার পর হতে আমাদের বিস্তৃত সমুদ্র এলাকায় সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিপুল সমুদ্র সম্পদের সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী মেরিটাইম গার্ডিয়ান হিসেবে কাজ করে যাচ্ছে। বর্তমানে আমাদের নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে আধুনিক যুদ্ধ জাহাজ, যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।